নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের বহু প্রতীক্ষিত কিছু বিশিষ্ট প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি। এই যে প্রশ্নটি দেখা যাচ্ছে, এর উত্তরে আমি এটাই বলবো, তীর্থে গিয়ে অনেকে দেবী দেবতার মূর্তি, ছবি, মুখোশ ইত্যাদি কিনে নিয়ে আসে। কিন্তু কেবল এইসব জিনিসগুলোকে নিয়ে এলেই হবে না। তারা তো যখন তোমার সাথে চলে আসছেন বাড়িতে, তখন তারা অতিথি হয়ে যান। তাই তাদের আদর আপ্যায়ন করতে হয়। শুনলে একটু আশ্চর্য লাগছে, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে নিয়ম এই বলে। পূর্ব সময়তে এগুলো অনেক পালন করা হতো। বর্তমান সময়তে এগুলো প্রায় সবাই ভুলেই গিয়েছে। তবে হ্যাঁ, যারা জানে তারা করে। চলো এগিয়ে চলি। এসব মুখোশকে কেউ বাড়িতে পুজো স্থানে রেখে পুজো করেন, কেউ আবার মেন ডোরের বাইরের দিকে টাঙিয়ে দিয়ে নিজের বাড়িকে সুরক্ষিত রাখবার চেষ্টা করেন। কিন্তু জানো কি, এই মুখোশকেও সকাল সন্ধ্যা ধূপ দেখাতে হয়। এখন প্রশ্ন এই উঠতে পারে যে আমরা তো প্রাণ প্রতিষ্ঠা করিনি, তাই এত সব করবো কেন? আসলে কেবল মুখোশগুলো হচ্ছে রাহুজনিত ইফেক্ট দিতে পারে, তাই এদের ঠিক ঠিক কদর করতে হয়। আবার এটাও জেনে রাখা দরকার যে সবার কিন্তু এই মুখোশ শ্যুট করে না। তাহলে এসব জানবো কি করে? সেটাও আমি জানিয়ে দিচ্ছি। যখনও এই ধরনের মুখোশ নিয়ে আসা হবে, তখন 15 দিন, 1 মাস বাড়িতে যেরকমভাবে আমি বলে দিলাম ওরকম রেখে ওনাদের ধূপ অবশ্যই দেখাতে হবে। যদি এই 15 দিন, 1 মাসের মধ্যে বাড়িতে সবকিছু ঠিকঠাক থাকে, তো এর মানে হচ্ছে যে আপনার সবকিছু শ্যুট করে গেল, অর্থাৎ এই মুখোশটি আপনার বাড়ির জন্য শ্যুট করে গেল। কিন্তু যদি বাড়িতে রাগ, অশান্তি, দুর্ঘটনা ঘটে যায়, তো কাগজে ভালোভাবে এই মূর্তিটাকে রেখে দিয়ে ফুলমালা চড়িয়ে প্রণাম জানিয়ে ক্ষমা চেয়ে কোনো শিব মন্দিরে এই প্যাকেটটিকে রেখে আসতে হয়। কারণ কাল ভৈরব হচ্ছেন বাবা শিবের উগ্র রূপ, তাই ওনাকে পর্যাপ্ত মর্যাদা দিতে হয়। আশা করব তোমার প্রশ্নের উত্তর আমি ঠিক মতন বুঝিয়ে দিতে পেরেছি। এই বিষয়ে আমি পূর্বেও একটি ভিডিওতে অনেক কথা বলেছি, তো তুমি চাইলে সে ভিডিওটিও দেখতে পারো। এবার যে প্রশ্নটি সামনে দেখা যাচ্ছে তার উত্তরে আমি এই বলবো, আমার যা মনে হচ্ছে তোমার কেউ গুরু নেই। কারণ তুমি যা জানতে চাইছো, যেমন মা কালীর সাথে সহযোগী সাধনা, এসব কিন্তু 10 মহাবিদ্যার মধ্যে পড়ে। আর এসব হচ্ছে উগ্র সাধনা, তাই সাধকের কাছে সঠিক জ্ঞানী গুরু হওয়া অনিবার্য। চামুন্ডা, মা কালী আদি দেবীদের সাধনা করবার পূর্বে তোমাকে জানা দরকার যে 10 মহাবিদ্যার মধ্যে দুটি কুল রয়েছে। একটি হচ্ছে কালীকুল, বা যাকে উগ্রকুলও বলা হয়, এবং দ্বিতীয়টি হচ্ছে শ্রীকুল, অর্থাৎ সৌম্যকুল। এই কালীকুলের দেবীরা হচ্ছেন মা কালীজি, ধূমাবতীজি, মা ছিন্নমস্তাজি, মা মাতঙ্গীজি এবং মা তারাজি। আরও একটি বিশেষ কথা জেনে রাখা দরকার যে মা তারার পূজা, মা তারার সাধনা করলে ভগবান শিব স্বতঃ সেই সাধকের পুজো নিতে চলে আসেন। সে তুমি ওনাকে আহ্বান জানাও আর না জানাও। আরও একটি কথা জেনে রাখো যে মা কালী বেছে বেছে সেসব সাধককে ধরেন, আর তখন ধরেন যখন সে একদম ইনোসেন্ট থাকে, তার সাধনার বিষয়ে কোনো আইডিয়াই থাকে না, নো আইডিয়া। তবে আবার বলবো, গুরু সান্নিধ্যে এসব সাধনা করতে হয়। তুমি যেদিন প্রথম প্রশ্নটা করেছিলে তার পরদিন আবার কমেন্ট করলে যে কিছু বললেন না যে। দেখো বেটা, প্রথম কথা তো আমার কাছে টিমের দ্বারা প্রশ্ন পাঠানো হয়, আর লাইনে অনেক প্রশ্ন থাকে, তাই
একটু অপেক্ষা করতে হয়। দ্বিতীয়টি হচ্ছে এসব উগ্র সাধনা করে ধৈর্য ও সৌম্য বিনয়ী হতে হয়। তুমি যত বিনম্র হবে তত শীঘ্রই সাধনায় সফল হবে। এসব কিন্তু এক প্রকারের সাধককে ভ্রমিত করবার পরীক্ষা হতেই থাকে। তাই ভেবেচিন্তে বুঝে সুঝে এসব সাধনা করতে হয়। আশা করব তোমার প্রশ্নের যা উত্তর আমি ঠিক মতন বুঝিয়ে দিতে পেরেছি। যদি কিছু প্রশ্ন থাকে তো জিজ্ঞেস করতে পারো। ভালো থেকো। এবার আরো একটি যে প্রশ্ন দেখা যাচ্ছে তার উত্তরে আমি এই বলতে চাইবো, তোমার কমেন্ট পড়ে অনেক মর্মাহত হলাম রাহুল। তুমি যে তোমার ইনার ভয়েসের ডাক শুনে যেসব কাজ করেছো, এই বিষয়ে যে তুমি লিখেছো, অ্যাকচুয়ালি সেটা তোমার পরীক্ষা ছিল। তুমি ইনার ভয়েসের কথা শুনলে, অথচ ইনার কনসিয়াসনেস অ্যান্ড ইনার পিসের কথা বুঝলেই না। দুনিয়াভরের লোক শান্তির খোঁজে শ্রী গীতাজির অনুসরণ করে, আর তুমি ওনাকে পরিত্যাগ করলে। আমার মনে হচ্ছে তোমার বয়স এখন অনেক কম। তুমি 22-24ও মনে হয় পার করনি। তাই তুমি মনের ফাঁদে পড়ে গেলে। মানুষের মন হয় এক মরীচিকা, যে লোভ দেখায়, স্বপ্ন দেখায়, কিন্তু মানুষ যা চায় তাকে সে দিতে চায় না। তুমি মনের ট্র্যাপে পড়ে আনন্দ ও শান্তির পেছনে ছুটছ। কিন্তু জানো রাহুল, তুমি যতই কারো পেছনে ছোটো না কেন, শান্তি কখনোই পাবে না। এটা কিন্তু বাস্তব কথা। তুমি যা চাইছো কখনোই পাবে না। যাকে তুমি আপন করছো, তুমি যে বিষয়টাকে নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখছো, কিছুদিন পরে সেখানেও সবকিছু ফিকা ফিকা লাগবে। কেন? কেননা তুমি আসল বিষয়টাকে কখনো বুঝতেই পারোনি। তখন তুমি কি করবে? কতবার নিজেকে বদলাবে? আসলে তুমি সেই ডেপথকেই বুঝলে না, যেখানে কোনো ধর্মের প্রয়োজন হয় না, সেখানে কেবল জ্ঞানের প্রয়োজন হয়। তুমি তো মনের ঝামেলা থেকে নিজেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করলে। সারা জীবন এরকম কতবার পালাবে? কতবার নিজের মনকে বদলাবে? বরং না পালিয়ে, না বদলিয়ে ঝামেলার সাথে সংঘর্ষ করতে হয়। তখন ঝামেলা নিজেই আপনি আপ পালিয়ে যাবে। এটা অতি সত্য কথা। একটা কথা মনে রাখবে রাহুল, মানুষ নিজের মা, মাতৃভূমি আর দেশকে কখনোই বদলাতে পারে না। যারাও এই ধরনের কাজ করেছেন তারা সমাজ দ্বারা উৎপীড়িত হয়ে, বহিষ্কৃত হয়ে এ পথের অনুসরণ করেছেন। তাতেও কিন্তু তারা মনের ভেতরে ভেতরে অনেক দুঃখী হয়েছেন। কিন্তু তোমার তো সেসব কারণ ছিল না। তোমাদের মতো ইয়াং বাচ্চারা যদি এরকম পথে চলবে তো এই দেশের কি হবে? আসল কথা হচ্ছে, যাদের মন স্ট্রং নয় তাদের ব্রেন ওয়াশ হয়ে যায়। আজ তোমার বয়স কম আছে, কিন্তু যখন তুমি 50-60 বছরের হয়ে যাবে, তখন মায়ের জন্যে তোমার মন কাঁদবে বেটা। কেন কি মনকে বদলানো যায়, কিন্তু মাকে কখনো বদলানো যায় না। তুমি সবার সম্মান করো, জ্ঞান লাভ করো, কিন্তু কারো কাছে নিজের অস্তিত্বকে হারিয়ে দিও না। যদিও বা এসব তোমার ব্যক্তিগত বিষয়, তাই আমি বলার কি। ভালো থেকো রাহুল। আশা করব বন্ধুরা, আজকের এই 3টি প্রশ্নের যে উত্তর আমি দিলাম তার থেকে আরো অনেক অন্য যে সাধকরা রয়েছেন বা যারা ভক্তিপথে চলেছেন বা যাদের কোনো গুরু নেই, তাদেরকেও অনেক কথা, অনেক প্রশ্ন জানবার ইচ্ছা হয়। তো আজকে যে আমি 3টি প্রশ্নের উত্তর দিয়েছি তার থেকেও নিশ্চয়ই আপনারাও কিন্তু অনেক কিছু জানতে পেরেছেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।